হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। সবাই ভালো আছো? সন্তান লাইফস্টাইল থেকে অনেক দিন পর একটা তোমাদের জন্য ব্লগ ভিডিও নিয়ে এলাম। আমি দিতে পারি না আগের মতন, অনেক মাস পর পরে দিই। দেখো সকাল সকাল স্নান করে ছাদে জামা কাপড় মেলে আমি দেখো তোমাদের একটু গাছগুলো মানে সকালের যে মর্নিংয়ের সৌন্দর্যটা তোমাদের একটু তুলে ধরলাম। গাছগুলো দেখালাম কি সুন্দর লাগছে, সতেজ। আর বাইরে কুয়াশা, এখনও ভোরবেলা তো বেরোনো যায়নি। তো দেখো তারপর আমি সোজা নিচে চলে এসেছি কারি পাতা গাছের ওখানে। দেখো কারি পাতা নেওয়ার জন্য। কারি পাতাগুলো কি সুন্দর সবুজ তরতাজা, দেখতে পাচ্ছ? দারুণ লাগে, মন ভরে যায় সবুজ গাছে হাত দিলে। তো ওখান থেকে কারি পাতা ছিঁড়ে নিয়ে আমি যথারীতি চলে যাব ঘরে ঠাকুর পুজো দিতে। তো দেখো আমি ঠাকুর ঘরে এসে গোপাল পুজো দেওয়া হয়ে গেছে। সকাল সকাল তাড়াতাড়ি করে দিলাম। আসনের ফুল সব ঠাকুরে পুজো দেওয়া হয়ে গেছে, সিংহাসনে ফুল দিয়ে সাজানো কমপ্লিট। তো আমি এবারে চা খাওয়ার জন্য তাড়াহুড়ো করছি। চা খেয়ে তারপর আবার হাত দেবো। তো কোনো রকমে দেখো সুন্দর লাগছে সিংহাসনটা। পুজোটা আজকে খুব তাড়াতাড়ি করেছি আমি। করে দেখো চা খেয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। ঠাকুরের সরস্বতী পুজো যেহেতু কালকে, তাই আমি খই পাকাবো বলে গুড়, দেখো এটা খেজুরি গুড়, নতুন মানে শীতের খেজুরি গুড়। তো ওটা আমি জাল দিচ্ছি। এটা মানে কড়া করে পাক হয়ে গেলে আমি খইটার মধ্যে দিয়ে মিশিয়ে নেবো, নাড়িয়ে নেবো, খই পাকাবো। তো প্রতি বছরই আমাদের এই সরস্বতী পুজোতে নতুন গুড়ের খেজুর গুড় যখন ওঠে তখন এটা দিয়ে আমরা করে থাকি। তো এটা অনেক বছরেরই পুজো। তোমাদের দাদাভাই থাকতো এইভাবেই করতাম। তো এই বছর আমি একটু অল্প খই এনেই করছি নিয়মে, শুধু করতে হবে। মনটা একদমই ভালো নেই, কারণ প্রতি বছর তোমার দাদাভাইয়ের সাথেই তো আমরা মানে বাজার টাজার করে থাকি সরস্বতী পুজো। তো এবারে ছেলেই সমস্তটা করবে বলেছে। তো ওই সব খই টই এনে দিয়েছে, নারকেল টাকল কিনে এনে দিয়েছে, গুড়ের ব্যবস্থা ওই করে দিয়েছে। তো দেখো খই পাকাচ্ছি, অল্প তো তাই একবারে গামলার মধ্যে নিয়ে পাকাচ্ছি। তোমাদের কার কার বাড়িতে খই পাকানো হয় সরস্বতী পুজোর সময় একটু কমেন্টে প্লিজ জানিও। এটা আমাদের প্রতি বছর আমার বিয়ের পর থেকে দেখে এসেছি। তো আমার শাশুড়ি মা আর আমি মিলে করতাম বিয়ের পর, আগেও হয়তো ওরা করতো। তো প্রতি বছরই আমি এই খই পাকানো হয়, মানে খেজুরি গুড় দিয়ে। তো সরস্বতী পুজো আগে খেজুরি গুড়টা ওঠে। তো দেখো খই পাকিয়ে সোজা চলে এসেছি নারকেল নাড়ু বানাবার জন্য। এখানে দুটো নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছিলাম, দুটো নারকেলের নাড়ু করবো বলে। অন্যবার 3, 4, 5টা নারকেলেরও নাড়ু হয়। রান্না খেজুরি গুড়ের নাড়ু সরস্বতী ঠাকুর দেওয়া হয় এবং রেখে দেওয়া হয় স্টক করে ফ্রিজে ঘরের ঠাকুরকে প্রতিদিন দেওয়ার জন্য। তো এবারে আসলে তা করিনি, অল্প করে দেখো এটা খেজুরি গুড় দিয়ে দিয়েছি। আর খেজুরি গুড় দিয়ে এটা মিশিয়ে নিয়ে আমি অল্প করে জলও এর মধ্যে অ্যাড করব। আর নারকেলটা যত সিদ্ধ হবে না তত পাকটা ভালো আসবে। যেহেতু খেজুরি গুড়ে আটা ভাবটা কম থাকে, সেহেতু নারকেলের পাকটা না ভালো হয় না। নারকেলটা পাকানোর সময় ঝুরঝুরে হয়ে ভেঙে যাওয়ার চান্স থাকে। তাই আমি একটু জলও দিয়েছি অ্যাড করে সাথে। দেখো এটা আস্তে আস্তে যত গ্যাস কমিয়ে রেখেছি, আস্তে আস্তে এটা নাড়বো আর সিদ্ধ হবে, তত আঠা আঠা হয়ে পাক হয়ে আসবে নারকেলটা। তো দেখো এক হাতেই সবটা করতে হচ্ছে। মনে শান্তি নেই, মনটা ভালো নেই। মন ভালো না থাকলে শরীরও ভালো লাগে না, কিন্তু মনে মানে না। ছেলেটা পড়াশোনা করে, বলছে মা পুজো করবো। গত বছর হয়নি, তোমাদের দাদাভাই চলে গেছে বলে আমাদের ছেড়ে। তো 1 বছর পুজো বন্ধ ছিল ওষুধের জন্য। তো এই বছর একটু কোনো রকমে পুজোটা করব। দেখো দেখেছো কত সুন্দর পাক হয়ে এসছে, কতটা জল ছিল সব জলটা মরে কি সুন্দর লাল হয়ে গেছে। তো এইভাবে আমি আস্তে আস্তে গ্যাস কমিয়ে এটা করবো, একটু সময় লাগে। এ দেখো জলটা একদম মরে গেছে শুকিয়ে, এখন দেখো পাক হয়ে এসছে। একটু ধৈর্য ধরে করলে নারকেল নাড়ুটা খিচুড়ি করে খুব সুন্দর হয়। তো দেখো এবার আমি মানে ওয়েট করছি, নামাবো, নামিয়ে পাকাবো। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি যে প্রতি বছরই তোমাদের দাদাভাইয়ের সাথে আমি পুজোর বাজার করি। এ দেখো এটা কমপ্লিট, এটা দেখছি আর ভাবছি। আর এবছরে দেখো একা একাই করতে হচ্ছে, ছেলে একা হাতে সমস্ত বাজার করেছে, আমি কিছুই করিনি। বলেছি বাবা আমাকে এবার ছেড়ে দে, তুই সব বাজার করে আন, আমি গুছিয়ে দেবো। তো যথারীতি ও আমাকে জোর করেনি, জানে মার মন ভালো না। তো দেখো নারকেল পাকানো হয়ে গেছে, নাড়ু টাড়ু করা কমপ্লিট, রান্না বান্নাও হয়ে গেছে। এখন বাজে মোটামুটি 12টা কি 12:30। আমি এগুলো বাঁধতে চলে এসেছি। ছেলে বললো মা তুমি একটু বেঁধে দাও, আমার আর ভালো লাগছে না। তো আমার সাথে বসে কি যেন বক বক করছে, আমি তার সাথে বেঁধে দিচ্ছি। হ্যাঁ বাবা দিই, চল বেঁধে দিই। তো দেখো সরু সরু সুতো দড়ি দিয়ে বেঁধে দিচ্ছি গেটের সামনেটা। এগুলো আগের বছরে কেনা ছিল। তো যথারীতি বাঁধা কমপ্লিট। এবার দেখো সরস্বতী ঠাকুরকে বসিয়ে দিয়েছি, সকালবেলা স্নান করে এসে বসিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে পুজোর আগের দিন। পুজোর আগের দিন দুপুরবেলাও ঠাকুর নিয়ে এসছে, আর আমি তার আগে সকালবেলা নাড়ু টাড়ুগুলো করে নিয়েছি, দেখতেই পেলে। তো তারপরে এগুলো বেঁধে দিয়ে ছেলের
ঠাকুর নিয়ে এসছে বলে আমি জায়গাটা মুছে একেবারে ওখানে বসিয়ে দিয়েছি। আর তারপর দেখো এখানে বিকাল 4টে নাগাদ ছেলেরই একটা বন্ধু দাদার মতন সে আলপনা দিতে এসছে, বলেছিল ঋষিরাজ আমি আলপনা দিয়ে দেবো, তুই পুজো কর, আমি তোকে হেল্প করে দেবো। তো ও একটু উৎসাহ পেয়েছে, তা ও দেখো আলপনা দিয়ে দিচ্ছে। খুব সুন্দর ওর হাতের কাজ, খুব সুন্দর আঁকে। তা ও আলপনা দিচ্ছে, আলপনাটা আগের দিন মোটামুটি বিকেল 4টে নাগাদ দিয়ে দিচ্ছে, মানে শুকাবে, পরের দিন সকালে হয় না। তা দেখো এটা ঠিক পুজোর দিন সকালবেলা আমি ঘরের ঠাকুর পুজো হয়ে গেছে, তারপর আমি সরস্বতী ঠাকুরের মালাটা সুতো দিয়ে গেঁথে আমি চন্দন দিয়ে পরিয়ে দিয়েছি, কারণ এরপরে পুজো করতে আসবেন, আমি রান্নাটা এই ফাঁকে করে নেবো, যেহেতু এবার বেলায় পুজো 12টায় লাগবে শুক্লা পঞ্চমী। তাই এবার উনি আমাদের যে পুরোহিত সে উনি বললেন যে 12টা থেকে 1টার মধ্যে উনি পুজো করতে আসবেন। দেখো আমি যথারীতি রেডি করে রেখেছি অনেকটাই, এই ফাঁকে রান্না করে নিচ্ছি, গিয়ে এক ফাঁকে রান্নাও বসিয়ে দিয়েছি। তো রান্না করতে করতে তোমাদের ঠাকুরের ভিডিওটা করে তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে, যাতে ব্লগে দেওয়া যায়, তো ভিডিওটা করে নিয়েছিলাম। তো দেখো কি সুন্দর আমার ছেলে পেছনে ওটা ছিল ঘরে কেনা, পেছনে দেখো চাঁদিটা লাগিয়ে দিয়েছে, ওই পছন্দ করে এনেছে। ঠাকুরটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে গিয়ে জানাবে। তো ছোট মানুষ যা পছন্দ করে এনেছে তবু তো এনেছে। তো দেখো এটা পরের দিন বলছি সরি, পুজোর দিন সকালবেলা মানে হয়ে যাওয়ার পরে এবার দেখো বেলাতেও কত কুয়াশা দেখতে পাচ্ছ, এবার অনেক বেলা রোদ উঠেছে। তো দেখো আমাদের পুরোহিত পুজো করতে বসে গেছে, পুজো অনেকটা হয়ে গেছে, এবার হচ্ছে হোম হচ্ছে। দেখো হোম হয় কারণ আমাদের যেহেতু মানে মূর্তি পুজো, তাই জন্য আমাদের হোম হয়, প্রতি বছরই আমি দেখে এসেছি এই সরস্বতী পুজোতে হোমটা করেন পুরোহিত মশাই। তা হোমটা হচ্ছে, পুজো কমপ্লিট, এবার আমরা অঞ্জলি দিয়ে যথারীতি পুজোটা সমাপ্ত হবে। দেখো আমি পেছনে বসে আছি, আর আমার পেছনে আমার দিদির মেয়ে, ওরা অনেকটা বেলায় এসছে, তাই সমস্তটা পুজোর দিকটা আমাকে গোছাতে হয়েছে, ফল টল বানানো থেকে। প্রতি বছর তো শাশুড়ি মা থাকে, একসাথে করি, তোমাদের দাদাভাই থাকে, এবার তো সম্পূর্ণটা একা, ছেলে তো এই সমস্তগুলো পারে না, এক হাতে সব যতটা পেরেছি, জানি না কতটা কি পেরেছি, শাশুড়ি মায়ের থেকে শেখা এগুলো, আমি ওনার সাথে থেকে থেকে পুজোর গোছানোটা শিখে গেছি, মোটামুটি পারি আর কি কাজ চালানোর মতন। তো দেখো পুজো প্রায় শেষের দিকে, হোমটা হয়ে গেছে। তো দেখো পুজো প্রায় শেষের দিকে কমপ্লিট, পরের দিন সকালে দই খই দিয়ে মা সরস্বতীকে পুজো করে আজকের ব্লগটি এ পর্যন্তই। পরের ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, সবাই ভালো থেকো।